জামাই যখন ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনাকে খাবার তৈরি করার জন্য রিকোয়েস্ট করে। এটা বলার কারণ হচ্ছে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। রাত তখন ৮টা, আমাকে সে ফোন করে বলে, বাসায় কি রান্না করছো? আমি বলছি সবজি, ডাল, মাছ ভাজা। সে বলে হবে না, মাংস বের করে আমার জন্য ছেঁচা দিয়ে রেখে দাও, আমাকে ভেজে দিবা, আমার আসতে অনেক রাত হবে। আমি বললাম যে পারবো না। বলে যে দেখো আমার মুখে লোল আসা পড়ছে, যদি না করো তাহলে দেখো আমার কি অবস্থা। আমি তোমাকে বলছি ছাঁচা দিয়ে রাখতে, এটা বলাতে আমার মুখে লোল আসা পড়ছে। বলেন, এই কথা বললে যদি এরকম ইমোশনাল ব্ল্যাকমেল কেউ করে, আপনার কি মনে হয় আপনি সেটা না করে রাখবেন? তো যাই হোক, তাড়াহুড়া করে ৪-৫ টুকরা মাংস আমি ওর জন্য ম্যারিনেট করে রেখে দিলাম ৮টা থেকে ১১টা পর্যন্ত। এর মধ্যে বেচারা ১১টা বাজে আসছে। তারপর আমি কি করলাম, ভাজাভাজি স্টার্ট করে দিলাম। ভাবলাম যে আচ্ছা, যেহেতু আসছে, এখন আমার ভালোভাবে ম্যারিনেটটা হয়ে গেছে, মাংসটা হতে হতে একটু টাইম লাগবে। ও হুন্ডা ধুচ্ছিল, এর মধ্যে ওর হুন্ডা নষ্ট ছিল, ওটা ঠিক ঠিক করে আসছে। রাতের বেলা এসেই ভেজা কাপড়ে সে হুন্ডা ধোয়াধুয়ি শুরু করে দিছে। আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলো। আর এদিকে এই যে দেখছেন, আমি একটু ওকে দেখালাম, ও হুন্ডা ধুচ্ছিল, আর আমি এদিকে মাংস দিয়ে দিলাম। মাংসগুলা এত ভালোভাবে ম্যারিনেট হয়েছে। আর এর ফাঁকে হচ্ছে আমি আমার পাটা যেটা আছে এটা আমি পরিষ্কার করে নিলাম। যাই হোক, আমার এই যে যে ফ্রাই প্যানটা দেখছেন, এটা আমার অনেক আগের। বর্তমানে আমার একটু যেহেতু নতুন বাসা করেছি, একটু লোনের সমস্যা দেখা দিয়েছে, এই জন্য আমি নতুন ফ্রাই প্যান কিনতে পারছি না। আপনারা প্লিজ নাট ছিটকাবেন না, আমি পুরাতন ফ্রাই প্যানে লক্ষ্মী বউয়ের মতো কাজ চালিয়ে যাচ্ছি। আমি একটা সময় অবশ্যই ২-৩ মাস সময় গেলে আমি আবার নতুন করে সব কিছু কিনতে পারবো। আপনাদের সাথে যেহেতু আমি সব কিছু শেয়ার করি, এটাও তো শেয়ার করা উচিত। এখন এই যে টাকাগুলো দেখছেন, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের সারাদিনের কষ্টের ইনকাম। ও খেয়ে টেয়ে খরচ করে হুন্ডায় তেল ভরে ওর ১৭০০ টাকার মতো বেঁচেছে। তো এর মধ্যে আমি ১৪০০ টাকা রেখে দিলাম লোনের জন্য, যেটা মাস শেষে দিতে হয়। আমাদের ২টা লোন আছে বড় বড়। আর ভাঙতি টাকা ছেলের স্কুলে খরচ হবে। আর ২০০-২৫০ টাকার মতো ওকে পরের দিনের তেলের খরচ বাবদ নাস্তার টাকা দিয়ে দিলাম। আর এদিকে ও ঘষে ঘষে ওর হুন্ডাটাকে ধুচ্ছে। ভাবলাম শুধু মাংস ভেজে দিলে কেমন, সাথে বেচারার জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে দিব। এটা হচ্ছে ওর পৃথিবীর সবচেয়ে অমৃত খাবারের মধ্যে একটা খাবার, যেটা ও এত বেশি পছন্দ করে। আর ট্রাস্ট মি, এই যে কাঁচামরিচগুলো দেখছেন, এটা হচ্ছে আমার বাচ্চার বান্ধবীর মা দিয়েছে। খুবই ঝাল, খুবই মজার একটা কাঁচামরিচ। আমি এরকম কাঁচামরিচ খাই নাই কখনো। খুবই টেস্টি। এই কাঁচামরিচগুলোকে মনে হয় ফটকা মরিচ বলে, মেবি, আই ডোন্ট নো, জানি না। তো ধন্যবাদ জাকিয়া, তোমাকে এত সুন্দর ফ্লেভারফুল ঝাল ঝাল কাঁচামরিচ গিফট করার জন্য। আমাকে আমার স্কুলের অনেক স্টুডেন্টের মারা অনেক কিছু দেয়, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো একটা বিষয়। এই যে নিয়ে গিয়ে রাখলাম, এখন আমার মিস্টার খাবে। আর আরেকটা কথা, আপনাদের সিক্রেট যে এত মজার মজার রান্নাগুলো আপনারা রান্না করেন, আপনাদের ট্যালেন্টগুলো তো আপনারা ভিডিও শ্যুট করে সেগুলো ফেসবুকে ছাড়তে পারেন, ইউটিউবে ছাড়তে পারেন। তাতে একটা সময় আপনাদের হাতে ইনকামের একটা প্রসেসিং হয়ে যাবে। আমি রাতের বেলা ভাত খাই না, সে আমাকে জোর জবরদস্তি ভাত খাইয়ে দিল। কি আর করার, হাজবেন্ডের হাতের খাবার, আর যেহেতু এত মজা করে মাংস ভেজেছি, আমিও লোভ সামলাতে পারলাম না। সেও বারবার দিচ্ছে, আমি ৩-৪ লোকমা খেলাম, তারপরে তার রিকোয়েস্টে। তারপর দেন ও খাওয়া দাওয়া শেষ করলো। আর যারা আমাদের ভিডিওটা দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাই দিব কে কোত্থেকে দেখছেন। আমার ভিডিও কেমন লাগে, আমার কথাবার্তায় যদি কোনো ভুল থাকে সেটাও বলবেন, আমার ভিডিওতে কোনো ভুল থাকলে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই নিজের হাজবেন্ডকে প্রায়োরিটি দিবেন, ভালোবাসবেন। কারণ কি জানেন, মেয়েদের বিয়ের পরে না, বাবার পরে হাজবেন্ডই আপন। আল্লাহ হাফিজ।